আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? আমাদের বাড়িতে। কেন? আপনি আমার মাকে দেখলে স্নেহ, মমতা আর বিশ্বাসের প্রকৃত রূপ দেখতে পাবেন। না বাবা, আমি যা দেখেছি তারপর আর দেখার কিছু নেই। এখন শুধু কিছু হিসেব মিলাতে বাকি। আমার সমস্ত বিশ্বাস কেড়ে নেওয়া এক কলঙ্কিনীর হিসাব। গেটটা খুলুন। এসো মা। ইস, আর একটু আগে এলেই তো বাবাকে পেয়ে যেত। আচ্ছা মা, বাবা এখন কোথায় যেতে পারে? নিশ্চয়ই আমাদের খোঁজে তোর বাবা গ্রামের বাড়িতে যাবে। আরে কেডা কেডা আপনি বাড়ির মধ্যে ঢুকে পড়তেছেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি ঢুকছি, তুমি কে? আপনার বাড়ি? হ্যাঁ। কই কি? ও আসাদ মিয়া না? চিনতে পেরেছো তাহলে? সরো। আরে খারান খারান, এইটা এখন আপনার বাড়ি নাই, এইটা এখন এই কামাল্লার বাড়ি। মানে? আমি সোয়ালি মহাজনের কাছ থেকে কিনা নিছি। মহাজনের কাছ থেকে? ও, দেনার দায়ে আপনার বাবার কাছ থেকে এই বাড়ির দখল নিয়ে নিছিল মহাজন। মহাজন? ওই হারামজাদা এখনো শয়তানি করেই চলছে। ওকে আমি কই যান? মহাজন তো এখন আর এই গ্রামে থাকে না, শহরে চইলা গেছে। কোটি কোটি টাকার কারবার তার ওই শহরে। আমার বাবা মা, আমার বাবা মা কোথায়? কই গেছে কেউ কইতে পারে না। আমার আমার স্ত্রী রানী, সে তো অনেক আগেই চলে গেছে। তোমার জেল হওয়ার পর সে তো আর এই বাড়িতে আসে নাই, বাপের বাড়িতে থাকতো। সেখানে নানান আকাম কুকাম করতো, যাইতে মানুষজন যাওয়া আসা করতো। কামাইরা, তোকে আমি খুন করে ফেলবো। যে মুখ দিয়ে তুই আমার রানীর নামে নোংরা কথা বলেছিস, সে মুখ আমি থেতলে দেবো হারামজাদা। আমারে মারতেছেন কেন? এইখানে তো আরো মানুষ আছে, তাকে জিগায় দেখেন। আসাদ মিয়া, কামাইলা ঠিকই কইতাছে। আমি মোল্লা সাহেব, মহাজন সাহেব, গ্রামের মানুষজন মিল্লা তোমার বউরে খোঁজদের সহ হাতে নাতে দৌড়ছিলাম। বিচারে পাথর ছুঁইরা মাইরা ফালানোর হুকুম হইছিল। তোমার বাবা ভালো মানুষ, কাইন্দা কাইটা হাতে পায়ে ধইরা মাপ চাইতেই তোমার বউরে মাইরা না ফালাইয়া গ্রাম থেকে বাইর করে দিছিল। সাহেব একটা পয়সা দিবেন, আমি অসুস্থ মানুষ। টাকা টাকা, এটা আসাদ ভাই না? হ্যাঁ, কই যায়? আসাদ ভাই, আসাদ ভাই, আসাদ ভাই আইসা আবার চইল গেল, তোরে চিনলো না। কান হারানো দি কান, তোর লিগে আর সংসারের এই অবস্থা। তোর পাপেই তোর কুষ্ঠ লেগে ধরছে, তুই বলে কাঁদতে থাক। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দিলদার মিয়া? স্যার, আসাদ ভাই আইছিল, ও শতান কামিল্লা তারে সব কি সব করে ভাগিয়ে দিছে। তা তোমার কাজ কেমন চলছে? আমি লাগিয়ে আছি স্যার,
একবার অন্তত হাতে নাতে কামিলে ধরা দিমুই। কামিলে ধরা পড়লেই মহাজনের সবকিছু ফাঁসে দেব। মাল সহ ধরা দরকার। তা তোমাকে কেউ সন্দেহ করেনি তো? না স্যার, আমি তো পাগল হয়ে গেছি স্যার। আপনি যান। বড় ভালো জায়গায় হাত দিচ্ছ। এরই বলে বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, মানে ডাইরেক্ট অ্যাকশন। শেষ করে দে। কি চাও তোমরা? তোর প্রাণটা নিতে এসেছি রে। কুত্তা তো বড় জোর ঠেঙে কামড় দিতে পারে, প্রাণ তো অনেক উপরে থাকে। চল এখান থেকে। হ্যাঁ বেবি। আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন। আপনি কে? এ কি আপনার হাত দিয়ে রক্ত ঝরছে? রক্ত তো একই। এই যে তুমি আমার হাত ধরেছো, তোমার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে, মনে হচ্ছে একই রক্ত। অদ্ভুত কথা বললেন আপনি। আপনার মতো মানুষ আমি কখনোই দেখিনি। চেনা নেই, জানা নেই। এই যুগে এতটা ঝুঁকি কেউ নেয় না। কে আপনি? ভাগ্যের সুতোয় টান পড়া এক পুতুল। এর চেয়ে বেশি পরিচয় আমার এখন আর নেই। আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? আমাদের বাড়িতে। কেন? আপনি আমার মাকে দেখলে স্নেহ, মমতা আর বিশ্বাসের প্রকৃত রূপ দেখতে পাবেন। না বাবা, আমি যা দেখেছি তারপর আর দেখার কিছু নেই। এখন শুধু কিছু হিসেব মিলাতে বাকি। আমার সমস্ত বিশ্বাস কেড়ে নেওয়া এক কলঙ্কিনীর হিসাব। মা, এখন কি পায়ে একটু শক্তি পান? না, ডাক্তার বলেছে ধীরে ধীরে আপনার পায়ের শক্তি ফিরে আসবে, আপনি আবার হাঁটতে চলতে পারবেন। কি জানি। বৌমা, বৌমা। জি আম্মা। তুমি একটু তোমার দাদিমার সাথে গল্প করো, আমি ওনার নাস্তাটা বানিয়ে আনি। জি আচ্ছা। আচ্ছা দাদিমা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমাদের ছেলের বউ, তোমাদের নাতি এখানে থাকতে তোমরা বস্তিতে ছিলে কেন? ওসব কথা থাক। যদি সত্যি কথা বলি তো এ বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে যাবে। যদিও এখানের অন্ন মুখে দিতে আমার ঘেন্না করে। কোথাও ঝিগিরি করে খেতাম, সেও ভালো ছিল। এসব কথা কেন বলছো দাদি? তোমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না। তোমার শ্বশুরের জন্য নষ্টামি করতে পারতো না বলেই ষড়যন্ত্র করে তাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়ে দেয়।
তারপর গ্রামের জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে। দাদি, কিন্তু তোমার শাশুড়ি এক কাপড়ে শহরে এসে এরকম বাড়ি ফ্যাক্টরি নিজের অবস্থা ফিরিয়ে ফেললো কি করে? হ্যাঁ, তুমি কচি খুকি নাও নিশ্চয়ই, বুঝতে পারছো? কি হয়েছে মা? জানি না, আমি কিছু জানি না বৌমা। কোত্থেকে কি শুনে এসেছে আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি দেখছি।